আসসালামু আলাইকুম। তেইশ ইলেকট্রিক ওয়ার্ক থেকে আমি মোহাম্মদ হাবিবুর রহমান, হেড অফ ডিরেক্টর। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সাবমার্সিবল মোটর শুরু থেকে এবং শেষ পর্যন্ত ইনস্টল করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, একবারে 2 থেকে 3 পার্টে আমরা ভিডিওটি দেখাবো। তো দেখতেই থাকবেন কীভাবে করতেছি। প্রথমে আমরা বোরিংয়ের 4 ইঞ্চি পাইপের মুখটি কেটে নিতেছি, মার্কিং করে কেটে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটার ফ্লান্সটি লাগাবো। তো এই ফ্লান্সটি হচ্ছে আকিস ব্র্যান্ড এটা বানিয়ে আনছে। তো ওটা অনেক ভালো। তো নিচে আর কি আপনার 10 ইঞ্চি একটা শর্ট পিস আছে, তারপর ভিতর দিয়ে ফ্লান্স আছে। তো দেখতেই পাচ্ছেন, এটা আমরা প্রথমে এটা ওইদিকে আপনার সাবমার্সিবলের যে পানি উঠবে আউটলাইনের পানি ওই দিক দিয়ে ট্যাঙ্কিতে যাইতেছে 5 তলায়। তো এই জায়গায় আগে একটা মোটর ছিল, ওই মোটরটা চেঞ্জ করা হয়েছে, নষ্ট হয়েছে, তারপর নতুন মোটর আমরা লাগাবো। তো প্রথমে আমরা মার্কিং করে নিতেছি। তো এটা হইতেছে বাসার সামনে, 5 তলা বাসা এটা। তো আমরা প্রথমে মার্কিং করে নিলাম। এখন আমরা ওই পাইপটাকে হিট দিয়ে নিব, দেখতে পারবেন। যে হিট দিয়ে নিতেছি, হিট দিয়ে অবশ্যই হিট গান দিয়ে হিট দিবেন। হিট গান দিয়ে হিট দিলে ভালো হয়, পাইপ নষ্ট হয় না। যেমন আগুনে পুড়লে তো পাইপ নষ্ট হয়ে যায়, পাইপের কন্ডিশন নষ্ট হয়ে যায়। আমরা হিট গান দিয়ে হিট করে নিতেছি, যাতে পাইপটা অনেক ভালো থাকে, নষ্ট না হয়, দেখতেও সুন্দর দেখা যায়। তো খুব ভালোভাবে হিট করে নেব। তারপরে এই ফ্লান্সটি গাম দিয়ে লাগিয়ে নেব। আমাদের এই জায়গায় মার্কিং ঠিক মতন করা লাগছে, যার কারণে এই জায়গায় উঁচা নিচা করা যাবে না, যার কারণে এই মাপেই আমাদের করা লাগছে। তো যে জায়গায় যেভাবে সুবিধা ওইভাবে করবেন, কোনো অসুবিধা নেই। সকেট সাইড করা নেই, সকেটের মধ্যে এটা ইজিভাবে ঢুকে। তো ওই জায়গায় সকেট নাই, যার কারণে ইজিলিভাবে ঢুকতেছে না। তো দেখতেই পাচ্ছেন এটার কাজ প্রায় শেষ। আমি ফ্লান্সটি লাগিয়ে দেখতেছি ঠিক আছে কিনা। ফ্লান্স দিয়ে আমরা প্রথমে ইজি করে নেব, তারপর গাম লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমরা প্রথমে লাগিয়ে ইজি করে নিতেছি। তো মার্কিং দিয়ে দেখে নিতেছি ঠিক আছে কিনা। তো এটা আবার আমরা উঠে নিতেছি। তো অবশ্যই হিট আছে, আমরা দোনো পাশে হিট দিছি, এইটা প্লাস ওইটা দোনোটা আমরা হিট দিছি, যাতে হিটটা ঠিক মতন থাকে। আমরা গাম লাগিয়ে নিতেছি। গাম লাগানোর পর লাগিয়ে দিব খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন জায়গায় নিচে, যার কারণে অতটা ক্লিয়ারলি বোঝা যায় না। তো দেখতে পাচ্ছেন লাগানো প্রায় শেষ। আমরা মার্কিং করে দেখে নিব ঠিক আছে কিনা। তো ঠিকঠাক আছে, তো আমাদের কাজ এটা শেষ। আমরা সাবমার্সিবল মোটরটি লাগাবো। এটা হইতেছে আপনার আগে যে ওইটা একটা ফ্লান্স, ওইটা মোটরের উপরে, এটা অবশ্যই নিচে দিবেন। এটা আকিস ব্র্যান্ডেরই পাওয়া যায়, নিচে আপনার প্যাচ করা আর উপরে হচ্ছে পাইপিং প্যাচ করা। তো এটা অবশ্যই নিচে দিবেন। তো এটা আমাদের ভিডিওর প্রথম পার্ট, পরবর্তীতে দ্বিতীয় পার্ট দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন। তো এটা আমরা এখন লাগানোর পর টাইট দিয়ে নিতেছি। এটার পাইপগুলো সম্পূর্ণ আকিজের পাইপই লাগাইতে হইবে। এগুলোতে লাগালে অন্য কোনো পাইপ এগুলোর মধ্যে লাগবে না। এটা কি সিস্টেমের মানে কলম পাইপ তৈরি করা হয়েছে। তো সেমভাবেই লাগাবেন, খুব বুঝে শুনে টাইট দিবেন। তো এটা হইতেছে RFL মোটর 1.5 হর্স পাওয়ার, 1.5 গুঁড়া আর কি তাকে বলে, 1.5 হর্স পাওয়ার। তো মোটরের
কন্ডিশন ভালো, ইটালি কন্ডিশন। মোটর RFL মোটর আগের থেকে এখন কন্ডিশন অনেক ভালো। তো আমরা এখন মোটর রশি বেঁধে নেব, যার কারণে আমরা খুবই ভালো মানের প্লাস্টিক রশি নিয়েছি, সেটাকে আমরা কেটে চিকন করে নিতেছি। ওইটার মানে যেটা লাগানোর জন্য লক দিয়ে আছে ওইটার মধ্যে ঢোকানোর জন্য ফুটা দিয়ে আছে দুই পাশে দুইটা। তো আমরা ভালোভাবে মাথা কষ্টিপ করে চিকন করে নিব যাতে ছুটে না যায়। এটা কষ্টিপ করে মাথাটাকে চিকন করে নিতেছি যাতে ছুটানো যায়। আর তাছাড়া আপনার এমনিতে সহজে ঢুকতে চায় না, এইভাবে লাগালে বা ঢুকালে খুব ইজি হয়। তো আমরা এইভাবে প্লাস দিয়ে, হাতের টানা যাইতেছে না, আমরা প্লাস দিয়ে টান দিয়ে নিব। সবসময় আমরা এইভাবেই ঢুকাই বা লাগাই, এটাকে এভাবে আমরা সবসময় লাগাই। তো এটা প্লাস দিয়ে টানার পর দেখা যায় খুবই ইজিভাবে আসে। কিছুটা শক্তি লাগে, তাও খুব ইজিভাবে আসে। রশিটা অনেক মোটা। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে সব ধরনের ভিডিও পাবেন, ইলেকট্রিক ও স্যানিটারি। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্টে। এটার আরও 2টা পার্ট থাকবে, এটা পার্ট 1, পরবর্তীতে আমরা পার্ট 2 এবং 3 পার্ট দেব। আশা করছি আপনারা সকলে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনারা সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।